গেছেন। আসসালামু আলাইকুম। তোমরা ধৈর্য ধারণ করো, সবর এখতিয়ার করো। আল্লাহ যা করেন বান্দা বান্দির ভালোর জন্যই করেন। এখন আমরা হাজারবার কান্না করলেও তো আর দাদা আমাদের মাঝে ফিরে আসবেন না। কাসের ভাই, এখন আমাদের করণীয় কি? ভাইরা আমার, এখন আর দেরি না করে তাড়াতাড়ি দাফনের ব্যবস্থা কাজটা সম্পন্ন করতে হবে। আমরা তো আর কাফন দাফন কেমনি কি করতে হয় সে ব্যাপারে পুরোপুরি জ্ঞান আমাদের নাই। আমার ভাই আছে জানাশোনার দিক থেকে অনেকটা এগিয়ে, তুমি তার সাথে পরামর্শ করো। তাহলে ডাকো সেই ভাইকে। রিবাদ ভাই, এদিকে আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। কি করতে হবে বলেন? রিফাত ভাই, দাদার কাফন দাফনের কাজটা সম্পন্ন করতে হবে। তুমি তো জানাশোনা ব্যক্তিতে এই কাজ করলে ভালো হয়, কেন জানো না কি করতে হবে? আমার তো এতটা খেয়াল নেই, একটু বলেন কি করতে হবে? দাদার জানাজা নামাজ পড়াতে হবে, এরপর কবরে দাফন করতে হবে। এ ব্যাপারে আমি খুবই দুঃখিত যে আমার দ্বারা এত বড় বিরাট কাজ সম্ভব না। আমি অনেক বড় শিক্ষিত হয়েছি, ঠিক বাংলাদেশের লেখাপড়া আমার শেষ, কিন্তু আফসোস ধর্ম বিষয়ে আমার তেমন জ্ঞান নেই। থাকবেই বা কেমনে? আমি যে লাইনে লেখাপড়া করেছি, জেনারেল লাইনে, বাংলা, ইংরেজি, সমাজ বিজ্ঞান সব থাকলেও ধর্ম বিষয়ে তেমন শিক্ষা দেওয়া হয় না। ইন্নালিল্লাহ। ইয়ামিন ভাই, রিফাত ভাই বড় ইংরেজি শিক্ষিত হলেও এ ব্যাপারে তার কোনো জ্ঞান নেই। সে দাদার জানাজা নামাজ পড়াতে পারবে না। এখন কি করা যায় ইয়ামিন ভাই? করার মধ্যে তুমি তো আমার ব্যাপারে জানো, আমি তোমার ব্যাপারে ভালো করে জানি। আমাদের এ ব্যাপারে কোনো ধারণাই নাই। আমার যে আরো দুই ভাই আছে তাদের সম্পর্কে তো জানা আছে, তারা তো বিশিষ্ট ব্যবসায়ী এবং মিল ফ্যাক্টরির মালিক। তারা তো অন্যান্য শিক্ষায় শিক্ষিত, কিন্তু আরবি ভাষা শিক্ষা নিতে পারে নাই। তাসার ভাই, ইয়ামিন ভাই, আমার ওই ভাইদেরকে ডাকা হোক, সবাই মিলে পরামর্শ করি। হাফিজ ভাই, ওমর ফারুক ভাই, এদিকে আসেন। হাফিজ ভাই, ওমর ফারুক ভাই, এখন দাদার জানাজার নামাজ কাকে দিয়ে করানো যায়? আমরা জুনিয়র এত বড় শিক্ষিত হওয়ার পর তো পারতেছি না। দাদা মৃত্যু সংবাদ এলেন প্রধান শেখ মদ্দিন সাহেবের একটি বাগিনা আছে, তার কাছে গিয়ে আমরা পরামর্শ করি।